হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কুস ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। সকালও ঠিক নয়, 1টা বেজে গেছে, মানে দুপুর 1টা। এখন আমি রান্না করব, মানে শুনে অবাক হবে সবাই। তো এখন আমি রান্না করব, কেননা মার কার্তিক মাস চলছে আর 1 মাস পুরো নিরামিষ খায়। আমি হচ্ছে মাছটা যেগুলো রান্না করব। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। রান্নাটা করব আমি উনুনেই। তো এই যে কড়াইটা বসাই, উনুনটা আমি ধরিয়ে নিয়েছি, এই যে আমি ধরিয়েছি আর কড়াও বসিয়ে দিয়েছি। আর একটুখানি যে জলটা আছে সেই জলটা শুকিয়ে যাচ্ছে। তো সবজি কেটে রেখেছে, সেই সবজিগুলো প্রথমে ভেজে নেব হয়তো। তো দেখি মা বলে বলে দেবে আর আমি রান্নাটা করব। আর রান্না সেরকম কিছু জানি না সত্যি, যেটা ট্রাই করছি মানে মা বলে বলে দেবে, সেই হিসাবে আমি করব। আর উনুনেই রান্নাটা করব। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তেল ঢালা হচ্ছে, মাছগুলো প্রথমে ফ্রাই করব। লবণ আর হলুদ দিয়ে আগে মাখিয়ে নিই, তারপরে তেলে দেব। এখন আমি লবণ দিচ্ছি মাছে, এই যে লবণ। আরও ব্যাক ক্যামেরা করে দেখাই। হলুদ, তেলটা আমি আগে নাড়িয়ে দিই। এখন আমি মাছগুলো মাখিয়ে নেব। তেলটা এখন গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছ দেব। এই দুজনে দেখতে আসছে আমার রান্না। মাছগুলো আমি উঠাচ্ছি, এই দেখো। এখানে মা সবজি কেটে দিয়েছে, আলু, কুমড়ো আর পুঁই শাক ডাটা। এটা মনে হয় মাছের ডিম দিয়ে হবে। আর এখানে পেঁয়াজ আর টমেটো এটা কাটা হয়েছে। এবার মাছগুলো আমি তুলে নেব। বসিয়েও দিয়েছে, পুঁই শাকগুলো দিয়ে দেবো না। এবার আলু এটা গরম হোক, কড়াটা গরম হোক, আলু দিবি। ওটাই মাছের ঝোল, এটাই চচ্চড়ি হচ্ছে। উল্টে দিই। তো আমি রান্না করছি, মানে মা এরকম বলে বলে দেয়, আমি আর কি রান্নাটা করছি। এই কদিন মানে 2 দিন মতন আমি করেছি, আর আজও করছি, তাই তোমাদের কাছে শেয়ার করছি। আর ব্যাপারটা হচ্ছে, এখন তো কার্তিক মাস চলছে, আর মা কার্তিক মাসে ধরো 1 মাস পুরোটাই নিরামিষ খায়, আর আস্তে আস্তে ছইও না। তো ওই কারণে আমি রান্না করছি। দিয়ে দিয়েছি ওই কড়াইতে, আর আলুও দিয়েছি ওই কড়াই। এবার ডাঁটাটা ভেজে নেব। কতটা দেবো আর দেবো? মা লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছে পরিমাণ মতন। টমেটো দেবো সবটা। পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম।
মশলাটা তুমি দাও। ফুলকপি দিয়ে দাও, দিয়ে দাও নাড়ো। এই যে মাছের ডিম দিয়ে দিলাম, আর এই মাথাটা, মাছের মাথা। এবার জল দেব চচ্চড়িতে। এটা কিন্তু চচ্চড়ি হবে, দেবো না ঝোল। কড়াটা এবার বেঁকে গেছে, আমি সোজা করব। আর ওইদিকে ঝোল হচ্ছে, মাছের ঝোল। ঝোলের জন্য মাছগুলো এবার দিয়ে দেবো, মানে জল তো দিয়ে দিয়েছি, এবার এই মাছ, ডিম সব দিয়ে দেবো। এবার কড়া ঘুরে যাবে। আমি তো রান্নাটা করলাম, আর আমার মা বলছে কেমন টেস্ট হয়েছে, আদা রসুন ছাড়া রান্না হয়েছে, তো বলে বলে দিয়েছে মা। আর আমি তো রান্নাটা করলাম, এবার সবাই খেয়ে বলবে কেমন হয়েছে না হয়েছে। আমার তো ভালোই লাগবে, খারাপ হলেও আমার ভালোই লাগবে, কিন্তু না, একদম না, আমার ভালো লাগলে আমি বলে দেবো, খারাপ লাগলেও বলে দেবো। আর আমি না মানে টেস্ট করে এইভাবে আমি ঠিকঠাক বুঝতে পারি না, ওটা থেকে তুলে টেস্ট করে আমি ওটা বুঝতে পারি না যে লবণ বেশি হয়েছে না কম হয়েছে। তো যাই হোক, এখন তো তরকারি হচ্ছে এইদিকে, ওদিকে হচ্ছে চচ্চড়ি, আর এইদিকে তো মাছের ঝোল। আর সবাই খেয়ে বলুক কেমন হয়েছে, সে রিভিউ নেব। তো চলো দেখতে থাকো। এখন বাবা টেস্ট করবে, ঠিকঠাক হয়েছে। তুমি কিছু বলতে চাও মা? খেতে বসে পড়েছি, 4টে বেজে গেছে। স্নান টান করে আমি একটু মানে শুয়ে পড়েছিলাম, এখন খেতে বসে পড়েছি। আর ফার্স্ট আমি চচ্চড়ি দিয়ে খাচ্ছি। চচ্চড়ি আমি সেরকম একটা খাই না, বাট নিজে বানিয়েছি, আর তো একটু তো টেস্ট করতেই হবে। তো আমি খেয়ে বলছি কেমন হয়েছে। এইসব মানে মায়ের মতন তো আর বানাতে পারবো না, ভালোই হয়েছে, খারাপ হয়নি, ভালোই হয়েছে। আমি এত ভালো রান্না করতে পারি আমি জানি না। তারপর মাছের ঝোলটা দিয়ে খাবো। এখন আমি মাছের ঝোল দিয়ে খাচ্ছি, তো খেয়ে বলছি কেমন হয়েছে। লবণটা কম হয়েছে, মানে রান্না করার সময় না আমি ওই কড়া থেকে নিয়ে টেস্ট করতে পারি না, তখন আমি বুঝতে পারি না কেমন কি হয় না হয়। তো লবণটা কম হয়েছে, কিন্তু তরকারিটা ভালো হয়েছে। আজকে ভিডিওটা এইটুকুই, অনেকটাই লং হয়ে গেছে, রান্না করছিলাম যেহেতু রান্নার ভিডিও, তো অনেকটাই লং হয়ে গিয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। টাটা।